নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের গণিত ক্লাসটি কেবলমাত্র ছোট্ট বাচ্চাদের জন্য, যারা সবে পড়াশোনা শুরু করেছে, সংখ্যা সব চিনে গেছে, তাদের খুব কাজে লাগবে। বিষয়টি রয়েছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা চেনার উপায়। আপনি ক্লাসটি দেখে নিন আর আপনার বাচ্চাকে এই কৌশলগুলি দেখানোর চেষ্টা করুন। আশা করছি খুব মজা পাবে। গণিতের প্রশ্নে একটি কমন প্রশ্ন থাকে, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা খুঁজে বার করো, ফাইন্ড আউট দ্য অড নাম্বার অ্যান্ড ইভেন নাম্বার থাকে। খানিকটা সমস্যা মিটবে। আমরা বাচ্চাদের কিভাবে শেখাই? সাধারণত কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 8 থাকলে সেই সংখ্যাগুলি জোড় সংখ্যা, আর অন্য কোনো সংখ্যা থাকলে 1, 3, 5, 7, 9 থাকলে সেগুলি বিজোড় সংখ্যা। এটাই আমরা শেখাই, এটাই অরিজিনাল পদ্ধতি। আমি যে কৌশলই দেখাই না কেন, ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসবে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বাচ্চাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ছড়া। এই ছড়াটি জানে না এমন কোনো বাচ্চা নেই। এই ছড়ার মাধ্যমেও জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কিভাবে চিনবে শেখানো যেতে পারে। আসছি, সেই কৌশলে আসবো। আগে অন্য কৌশলগুলো একটু দেখিয়ে দিই। কতগুলো সংখ্যা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সংখ্যার শেষে 0 রয়েছে। যে সংখ্যার শেষ অঙ্কটি 0 হবে বা 0 থাকবে, সেটি অবশ্যই জোড় সংখ্যা, ইভেন নাম্বার। 0 সমস্যাটা মিটলো। 0 থাকলেই সেটি জোড় সংখ্যা, ইভেন নাম্বার। 0 বাদ দিয়ে দিলাম। এবার আসছি নামতা পদ্ধতি। নামতা, এই যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে, এই সংখ্যাগুলোর মধ্যে শেষ অঙ্কটায় পৌঁছে যাব। শেষ অঙ্কটা, শেষ অঙ্কটি 2 এর নামটাই কি আছে? 2 এর নামটা তো বাচ্চা শিখেছে। 2 এর নামটাই কি রয়েছে? 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8। এই যে শেষ 2 3 6, এই 6টি ওখানে রয়েছে। 2 4 8, এই 8টি ওখানে রয়েছে। যদি থেকে থাকে তাহলে সেই সংখ্যাটি জোড় সংখ্যা। আর যদি 2 এর নামতার এই সংখ্যাগুলি না থেকে থাকে তাহলে সেটি বিজোড় সংখ্যা, অড নাম্বার। এই গেল নামতা পদ্ধতি। এবার আসছি জোড়া সংখ্যা পদ্ধতি। সেটা আবার কি? জোড়া সংখ্যা, যে সংখ্যাগুলি দেখা যাচ্ছে তার মধ্যে দেখছি একটি সংখ্যাতে 6 রয়েছে, শেষে 6 রয়েছে। তো 6টাকে, যে 36 শেষ অঙ্কটি 6 রয়েছে, এটিকে দুটি একই সংখ্যার যোগফল হিসাবে প্রকাশ করা যাবে? যাচ্ছে। এই যে জোড়া সংখ্যা, একই সংখ্যার যোগফল হিসাবে, তাহলে এই 36 36 এটি জোড় সংখ্যা। জোড়া সংখ্যা রয়েছে, হয়তো একটু কঠিন হয়ে যাবে বাচ্চার কাছে, কিন্তু যদি শেখানো যায় অবশ্যই শিখবে। এতে করে আরো অন্য কিছু জিনিস তার মধ্যে চলে আসবে। যোগের ধারণা সে তো অলরেডি হয়ে গেছে, পারবে। ছোট ছোট যোগ করতেও পারবে। এবার ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি একটু কঠিন হবে। ভাগ পদ্ধতি, সংখ্যাগুলির শেষ অঙ্কটিকে 2 দিয়ে ভাগ করলে মিলবে কিনা। 2 এর নামটা তো শিখেছি। যদি মিলে যায় 2 দিয়ে ভাগ করে, তাহলে সেটি জোড় সংখ্যা, আর যদি না মিলে সেটি বিজোড় সংখ্যা। এটি হলো ভাগ পদ্ধতি। হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে,
কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, সেখানে অবশ্যই শিখবে। ইভেন নাম্বার এবং অড নাম্বার মনে রাখবে কিভাবে, কোনটিকে আমরা ইভেন বলবো আর কোনটিকে অড বলবো, কোনটিকে জোড় বলবো আর কোনটিকে বিজোড় বলবো, মনে রাখার কৌশল আছে ওই ওয়ার্ডের মধ্যেই, ওই শব্দের মধ্যেই রয়েছে। দেখা যাক বিষয়টি। জোড় লিখছি আর এখানে লিখলাম বিজোড়। কটা বর্ণ এখানে দেখতে পাচ্ছি, পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছি কটি বর্ণ, দুটি। আর এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তিনটে বর্ণ। তাহলে এই 2, 4, 6, 8 সেই সিরিজে চলে যাবে। শূন্যটা তো আগে মিটিয়ে দিয়েছি, শূন্য থাকলে তো কোনো ব্যাপারই নেই, জোড় সংখ্যা। 2, 4, 6, 8 এই সিরিজে চলে যাবে, সেগুলি জোড় সংখ্যা। 2, 4, 6, 8 তাহলে কোনগুলিকে আমরা জোড় সংখ্যা হিসেবে চিনে নেব? জোড় এর মধ্যে দুটি বর্ণ রয়েছে, তাহলে 2, 4, 6, 8 যদি থাকে। বিজোড়ে কি রয়েছে? তিনটে বর্ণ দেখতে পাচ্ছি তিনটে, তাহলে 1, 3, 5, 7, 9 ওই সিরিজে চলে যাবে। 1, 3, 5, 7, 9 সেগুলি বিজোড়। আর যদি ইভেন নাম্বার এবং অড নাম্বার ইংলিশে আসি, ইভেন আর অড, এখানে দেখতে পাচ্ছি 4টে লেটার আছে, তাহলে 2, 4, 6, 8 সিরিজে চলে যাবে। 4টে লেটার, যে সংখ্যাগুলির শেষ অঙ্কটি 2, 4, 6, 8 এর মধ্যে যে কোনো একটি থাকবে, তাহলে সেগুলি ইভেন। 4টে, এখানে 4, আর ওখানে দেখতে পাচ্ছি 3টে বর্ণ, 3টে লেটার আছে। 1, 3, 5, 7, 9 সেই সিরিজে চলে যাবে। 3টে লেটার, বিজোড় সংখ্যা। অড নাম্বার ওয়ার্ডের মাধ্যমে মনে রাখা যেতে পারে। এবার আসছি আতা গাছে তোতা পাখি, অত্যন্ত জনপ্রিয় একটি ছড়া। আর ছড়ার প্রথম লাইন সব বাচ্চারাই জানে। আতা গাছে তোতা পাখি। বাচ্চাকে বলুন মোট কটি বর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছি, কটি বর্ণ? এখানে শব্দ রয়েছে 4টি, বর্ণ কটি? গুনতে থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অবশ্যই পারবে। তাহলে 8 এখানে লেখা হলো, 8টা। এবার পাখিটাকে উড়িয়ে দিন, উড়িয়ে দেওয়া হলো। আতা গাছে তোতা, মোট কটি বর্ণ দেখতে পাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছে? 6টি। তোতাটাকে মুছে দিন, ঢাকা দিয়ে দিন, তোতা শব্দটিকে মুছে দিন বা ঢাকা দিয়ে দিন। কটা দেখতে পাচ্ছে? আতা আর গাছে 4টি, তাহলে 4 লেখা হলো। গাছেটা মুছে দিন, ওদিকটা সব মোছা হয়ে গেছে। আতা পড়ে আছে, আতা। আতাতে কটি বর্ণ রয়েছে? 2টি বর্ণ রয়েছে। এবার সবগুলো আউট। কোন সংখ্যার শেষে শেষ অঙ্কটি 2, 4, 6, 8 থাকলে সেটি জোড় সংখ্যা, আর এদের বাইরে অন্য সংখ্যাগুলি থাকলে, অন্য অঙ্কগুলি থাকলে, এই যে অঙ্ক বা সংখ্যা 1, 3 ওরা একাই নিজে নিজে সংখ্যা, একটা অঙ্ক নিয়েই একটা সংখ্যা, সেগুলি থাকলে বিজোড় সংখ্যা। আর শূন্য তো আগেই বলে দিয়েছি, শূন্য নিয়ে কোনো সমস্যা নেই। আবার শূন্য নিয়ে বিশাল সমস্যা, শূন্য সবকিছু গন্ডগোল করে দিতে পারে। একটি এত বড় সংখ্যা, এগুলো তো আমরা জানি, একে শূন্য দিয়ে গুণ করলে কি হয়? একবারে সব ফিনিশ করে দেবে।
একেবারে সব শেষ। আবার বাচ্চা যদি গণিতে শূন্য পেয়ে যায়, অবস্থা তার খুবই খারাপ হয়ে যাবে। শূন্য ব্যাপারটা মিটে গেছে। এই ছিল আজকের বিষয়। আবার আসছি বাচ্চাদের গণিতের কৌশল নিয়ে। অনেক কৌশল আছে, দেখতে থাকুন, আপনার পছন্দের বিষয়টি পেয়ে যাবেন।